বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নিয়ে দেশি বিদেশে পর্যটকদের আগ্রহের কমতি নেই। আর এই আগ্রহের মূল কেন্দ্রে থাকে সমুদ্র স্নান। তবে মাঝে মধ্যে এখানে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা পর্যটকদের আনন্দ পরিণত করে বিষাদে। সম্প্রতি টিউব নিয়ে সমুদ্র স্নানে নেমে বাবা ছেলের মৃত্যুর ঘটনায় একটি পরিবারের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছিল বিষাদ ভরা এক মর্মান্তিক বেদনায়। কক্সবাজারে কলাতলী সাইমন বিচ পয়েন্টে ঘটে যাওয়া দুর্ঘটনা দিনান্তে যেন ভুলে গেল এখানে ঘুরতে আসা পর্যটকরা। তারা ঝুঁকিপূর্ণ জেনেও উত্তাল সমুদ্রে টিউব নিয়ে মেতেছে সমুদ্র স্নানে। ওনাদেরকে বাঁশি দেওয়া হচ্ছে, কিন্তু বাঁশির নিয়ন্ত্রণের বাইরে ওনারা ভাসমান টিউব নিয়ে গেছিল, কিন্তু ওনাদেরকে বলা হচ্ছে ভাসমান টিউব নিয়ে যাতে দূরে না যায়, কিন্তু ওনারা কথা শুনে না। কিন্তু ভাসমান টিউব নিয়ে আমাদের রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ সেফ জোন বাইরে গোসল করতে গিয়ে কিন্তু ডিও উল্টে গিয়ে কি টিউব থেকে পড়ে যায়। তাৎক্ষণিক আমাদের যে রেস্কিউ সহ আমাদের লাইফগার্ড চলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছি। যখন টিউব উল্টে যায়, টিউব থেকে পড়ে কিন্তু বাইরে টান, যেটা স্রোত বলে আর কি, এটা রিপ কারেন্ট স্রোত বলে, ওইটাতে পড়েছে, দুজনেই ডুবে মারা গেছে। সমুদ্রের ঢেউয়ে টিউব কতটুকু নিরাপদ এমন প্রশ্নের জবাবে পর্যটকদের উদ্ধার কাজে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা বলছেন, একটি টিউব ততক্ষণই নিরাপদ যতক্ষণ এটি নিয়ে কোমর সমান পানির মধ্যে সীমাবদ্ধ থাকা যায়। তবে বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় টিউব নিয়ে সাগরে নামা বিপজ্জনক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা ভাসমান টিউব নিয়ে যারা গোসল করবেন তারা বেশি মাঝখানে যাবেন না, কাঁচায় থাকবেন, কারণ টিউব আপনাকে বেশি বেশি কোন সময় মাঝখানে নিয়ে যাবে, তারপর আপনি নিচে যখন নামতে যাবে তখন মাটি পাবে না, ওই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই টিউবে চড়া ততক্ষণই নিরাপদ কোমর পানির মধ্যখানে থাকলে। যখন কোমর পানি আপনি ওভারটেক করবেন তখন টিউব আপনার জন্য খুবই রিস্কি হয়ে যাবে। অবশ্য কক্সবাজার সমুদ্র সৈকতে আসা কোনো পর্যটক উত্তাল সাগরে টিউব নিয়ে সাঁতার কাটার বিষয়ে সবাইকে সচেতন হতেও বলেছেন। পাশাপাশি তারা বলছেন, সৈকতে নিরাপত্তার দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশ ও লাইফগার্ডদেরও এই ব্যাপারে সবাইকে সচেতন করা প্রয়োজন। আসলে এই অ্যাওয়ারনেসটা আমাদের সবার মধ্যে দরকার, যে আসলে আমরা কোন সিচুয়েশনে কোথায় যেতে পারবো, কি করতে পারবো। আর এটা আসলে একটা দুঃখজনক বিষয়। আমাদের সবাইকে আগে ব্যক্তিগত নিরাপত্তাটা ইনশিওর করতে হবে। এখন আপনার নিরাপত্তা যদি আপনি না দিতে পারেন, আপনি যদি বেশি পানিতে নামতে যদি না পারেন, কম পানিতে আমি নামবো, আমি কেন বেশি পানিতে নাইমা মানে আমি আমার জীবন হারা করবো। এখানে আসলেই নিরাপত্তা জোরদার করা দরকার, প্রশাসন লেভেলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। এদিকে কক্সবাজার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য বলছে, সৈকতের বিভিন্ন পয়েন্টে ২০ জন ব্যক্তিকে ৫০টির মতো বিশেষ টিউব ভাড়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অথচ সৈকত ঘুরে দেখা গেছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী জেলা প্রশাসনের দেয়া বিশেষ টিউবের পাশাপাশি অবৈধভাবে অন্তত ৫০০ টিউব পর্যটকদের কাছে সরবরাহ করছে। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।